আগস্ট ফরিদাবাদে আমাদের সুকুমল সেন ভবনে সেখানে যে মিটিং হয়, সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয় কেন্দ্রীয় সরকার 2025 সালের 16ই জানুয়ারি এই পে কমিশন করবে বলে ঘোষণা করেছে। কিন্তু আমরা লক্ষ্য করলাম এই ঘোষণার পরে এখন অবধি পে কমিশন সম্পর্কে যে কমিটি গঠন করা, চেয়ারম্যান গঠন করা, তার কাজ সম্পর্কে রাজ্যগুলোকে ওয়াকিবহাল করা, সেই সম্পর্কে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত নেননি। আমরা লক্ষ্য করছি যে 16 ফিনান্স কমিশন ত্রিপুরাতে এসেছিল 30 এবং 31শে জানুয়ারি 2025। আমরা সেখানে মেমোরান্ডাম দেওয়ার চেষ্টা করেছি। ত্রিপুরার যে প্রাকৃতিক অবস্থা, আর্থিক অবস্থা, তিন দিক বাংলাদেশ ঘেরা, এই সামগ্রিকভাবে যাতে ত্রিপুরার এডিসি সহ সামগ্রিকভাবে ত্রিপুরার উন্নয়নের জন্য, শিক্ষক কর্মচারীদের যে বঞ্চনা, সেই বঞ্চনা অবসানের জন্য আমরা সেখানে কিন্তু 16 ফিনান্স কমিশনের কাছে আমরা দাবি জানিয়েছি। যদিও আমাদের সাক্ষাৎ করার সময় দেননি, আমরা কিন্তু সেখানে চিফ সেক্রেটারির মাধ্যমে জানিয়েছি। আমরা এই পে কমিশন গঠন হলে আমরা আমাদের ডিসিসি এইচ রোডের তরফ থেকে আমরা সেখানে আমরা দাবি পেশ করব। আমাদের যে বঞ্চনা, যেভাবে সরকার, বর্তমান সরকার 2018-তে গভর্নমেন্টে আসার আগে তারা ঘোষণা দিয়েছিলেন যে যদি সরকার পরিবর্তন হয় তাহলে আমরা 7th পে কমিশন হুবহু আমরা দিয়ে দেব। আমরা লক্ষ্য করলাম এই সরকার তার কথা রাখেনি, আমরা 7th পে কমিশনে কিন্তু পাইনি। আমরা বিগত বামফ্রন্ট সরকার 2009 এবং 2016 6th এবং 7th পে কমিশনের আমাদের 35%, আমাদের 6th পে কমিশনে 35% আমাদের বেতন বৃদ্ধি করেছেন এবং 7th পে কমিশনে আমাদের 19.4% পে বৃদ্ধি করেছেন। এই বৃদ্ধি করার ফলে আমরা অনেক আমাদের যে ভাতা আছে আমরা সেগুলো কিন্তু আমরা পাই। আমরা পেয়েছি 7 বছর আমরা চাকরি পেয়েছি। আমরা ফিক্সেশন বেনিফিট 1.74 থেকে 1.86 পেয়েছি। আমরা ফিটমেন্ট ফ্যাক্টর যেটা বলে 2.57 পাওনা ছিল, বামফ্রন্ট সরকার 2.25 সেখানে দিয়েছে। আমাদের গ্র্যাচুইটি 4 লাখ ছিল, আমাদের গ্র্যাচুইটি 10 লাখ দিয়েছে। শিক্ষকদের আর্নলিভ ছিল 10 দিন, শিক্ষকদের আর্নলিভ 20 দিন সেখানে দিয়েছে। আমাদের তৃতীয় শ্রেণী কর্মচারীদের আমাদের মেডিকেল রিএমবার্সমেন্ট দিয়েছিল আমাদের, সেটা এই সরকার তুলে নিয়েছে। ছিল আমাদের বৎসরে 2 বার দিয়ে দেওয়ার গ্যারান্টি, আমরা প্রতি বছর কেন্দ্রীয় সরকারের দিয়ে দেওয়ার সাথে সাথে রাজ্য সরকারও কিন্তু দিয়ে দিত আমাদের। কিন্তু আজকে আমরা লক্ষ্য করলাম যে এখন পর্যন্ত আমাদের বলেছিল ডাবল ইঞ্জিন সরকার যদি আসে তাহলে 1 টাকাও দিয়ে বকেয়া থাকবে না, আপডেট হবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে এখন আমরা 22% দিয়ে পাই। এই দিয়ে যদি আমাদের 31শে অক্টোবর 2025-এর মধ্যে না দেওয়া হয় তাহলে আমাদের কমিটি যে এক্সপেন্ডিচার দেওয়া হবে 16 পে কমিশনের কাছে আমরা এই দিয়ে পাবো না, এটা ল্যাপস হয়ে পারে। তাই আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল শুধু আমাদের না, সারা ভারতবর্ষব্যাপী আজকের এই বিক্ষোভ মিছিল চলবে প্রতিটা অফিসে, প্রতিটা জেলা দপ্তরে, প্রতিটা রাজ্য দপ্তরে। এই মোটামুটি আমাদের। আমি রঞ্জিত চন্দ্রপাল। আজকে যদি আমরা লক্ষ্য করি যে করোনা কালের পরে 43% আমার ওষুধের দাম বাড়ছে। আমার লেখাপড়ার সামগ্রীর মধ্যে আমার জিএসটি যুক্ত হয়েছে। কোনো খাবার অর্ডার দিবেন 18% জিএসটি, কোনো হোটেলে থাকবেন 12% জিএসটি, সকালবেলা যে কলগেটটা ব্যবহার করেন
রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার সময় যে বালিশটা ব্যবহার করেন, এই সবগুলোর মধ্যে জিএসটি, সেইভাবে কিন্তু আমাদের যে বেতন, আমাদের যে ভাতা, যে প্রতিনিয়ত বাড়ছে না। তাই শিক্ষক কর্মচারীরা তারা কিন্তু জীবন যন্ত্রণায় ভুগছেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যে বেতন পান, রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু সে বেতন পান না, তার মূল বেতন অনেক কম। আমরা যদি একটু লক্ষ্য করি, 1976 সালে প্রথম ত্রিপুরা রাজ্যে যে পে কমিশন গঠিত হয়, এই পে কমিশন ছিল নিম্নমুখী পে কমিশন। আশ্চর্য হয়েছিলেন ত্রিপুরার শিক্ষক কর্মচারীরা যে পে কমিশন গঠন করার পরে তার বেতন এবং ভাতা কমে যায়। 1976 সালে আমরা দেখলাম। 1982 সালে যখন দ্বিতীয় পে কমিশন বামফ্রন্ট সরকার আসার পরে গঠন করা হলো, তাইলে আমাদের সেই বেতন এবং ভাতা পুনরুদ্ধার করে একটা সম্মানজনক পে কমিশন সেখানে তারা দেখালেন ত্রিপুরা রাজ্যবাসীর কাছে। তৃতীয় পে কমিশন গঠন করলেন 1986 সালে। এই 1986 সালে যখন বামফ্রন্ট সরকার পে কমিশন গঠন করলেন, এই পে কমিশন ছিল একটা সুদূর প্রসারী। আমরা লক্ষ্য করলাম 1988 সালে যখন সরকার পরিবর্তন হয়, নির্বাচনের জন্য বামফ্রন্ট সরকার পে কমিশনটা ঘোষণা করে যেতে পারেননি, কিন্তু এই পে কমিশন ঘোষণা করলেন কংগ্রেস উপজাতি যুব সমিতির জোট সরকার। যদিও তারা নতুন করে কোনো পে রিভিউ কমিটি করেননি, যে কমিশনটার বামফ্রন্ট সরকার আমলে শিক্ষক কর্মচারীদের জন্য ভাতা এবং বেতন স্থির করেছিলেন, সেটাই প্রকাশ করলেন। কিন্তু তারা বাহবা দিলেন যে কংগ্রেস কেন্দ্রীয় সরকার তাদের বেতন ও ভাতা এমনভাবে দিয়েছে শিক্ষক কর্মচারীরা আপ্লুত। আমরা এটা বারবার বলেছি, এখনো বলছি, সেটা বামফ্রন্ট সরকারের আমলে তৈরি ছিল। আমরা বারবার দেখছি বামফ্রন্ট সরকারের আমলে যখন পে কমিশনগুলো গঠিত হয়, সে কমিশনের মধ্যে শিক্ষক কর্মচারীদের জন্য একটা ভালো দিক থাকে, তারপর অনেক এনামরিস থাকে। আমরা বারবার আন্দোলন করে লড়াই করি, সবসময় আমাদের দিয়ে আমরা সম্পূর্ণ দিতে পারে না, আমাদের বেতন আমরা যেভাবে চাই সেভাবে দিতে পারে না, আমাদের ভাতাগুলো যেভাবে চাই সেভাবে দিতে পারে না, কারণ আর্থিক সংকুল আনতে থাকে কেন্দ্রীয় সরকারের কাছে। তাই বারবার বামফ্রন্ট সরকার আর্থিক যে সংকুলান তা পরিশোধ করার জন্য বলেছেন। আমরা লক্ষ্য করলাম 13 ফিনান্স কমিশন যেভাবে রাজ্য সরকারকে বঞ্চনা করেছে, এটাকে ঐতিহাসিক বঞ্চনা ছিল তৎকালীন সময়ে। এটা সারা ত্রিপুরা রাজ্য জুড়ে আমরা প্রতিবাদ সংগঠিত করেছিলাম। আমরা একটা জিনিস যদি ভুলে যাই তাহলে এটা একটা কথার কথা থাকবে। 2009 থেকে 2009 যখন আমাদের 6th পে কমিশন এবং 2016-তে যখন আমার 7th পে কমিশন, এই দুইটা কমিশনকে সামনে রেখে বামফ্রন্ট সরকার কেন্দ্রীয় সরকারের সমতুল্য দেওয়ার চেষ্টা করছেন বেতন এবং ভাতা। আমরা দেখলাম ওই সময়ের মধ্যে শিক্ষক কর্মচারীরা একটা বিশাল সম্মানজনক ভাতায় মূল বেতনে পৌঁছে গেছেন। 2009 সালে পরে আমরা দেখলাম 6ষ্ঠ পে কমিশনের 35% আমাদের ভাতা বেড়েছে। 2016 সালে আমাদের 19.4% ভাতা বেড়েছে। আমরা কিন্তু ভুলে গেছি এই বামফ্রন্ট সরকারের বছরে 2বার দিয়ে দেওয়ার যে গ্যারান্টি দিয়েছিলেন, এই গ্যারান্টি কিন্তু এখন নেই। এই বামফ্রন্ট সরকারে কিন্তু ফিক্সেশন বেনিফিট ওই সেন্ট্রাল গভর্নমেন্টের মতো 1.74 এর জায়গায় 1.86 দিয়েছিলেন। এই বামফ্রন্ট সরকারের কিন্তু ফিটমেন্ট বেনিফিট আমাদের সেখানে 2.25 পর্যন্ত দিয়েছিলেন। আমরা দেখেছি যেখানে আমাদের গ্র্যাচুইটি সেন্ট্রাল গভর্নমেন্ট 20 লক্ষ টাকা দেয়, 4 লক্ষ টাকা ছিল, ত্রিপুরা সরকারের 10 লক্ষ টাকা ঘোষণা করেছিলেন। আমরা লক্ষ্য করলাম যে এছাড়াও ত্রিপুরা রাজ্যে শিক্ষক কর্মচারীদের 60 বছর সেখানে আমাদের চাকরি বয়সীমা করেছেন। মানে শিক্ষক কর্মচারীদের জন্য একটা বন্ধু সরকার যেভাবে কাজ করে সেভাবে কাজ করে গেছেন বামফ্রন্ট সরকার। আমরা এই যখন
আমাদের এই সরকারের কাজকর্ম ছিল। আমরা দেখলাম 1918 সালে বিধানসভা নির্বাচনের আগে প্রলোভন দেখে, আকাশ ছোঁয়া স্বপ্ন দেখে আমাদের একটা শিক্ষক কর্মচারীকে, এক অংশ শিক্ষক কর্মচারীকে সেখানে ভুল পথে পরিচালিত করে সেখানে 299টি ভীষণ ডকুমেন্ট, 14টি ভীষণ ডকুমেন্ট, 299টি তারা সেখানে সত্য রেখেছেন যে আমরা নির্বাচনে যদি আমরা জিতে আমরা সপ্তম পে কমিশন আমরা দিয়ে দেব। নির্বাচনে যদি আমরা জিতে আমাদের যে সর্বশিক্ষার যে এখনো 4,905 জন আছেন যারা কেস করে জিতেছেন, তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন সর্বশিক্ষা শিক্ষকদের আমরা নিয়মিত বেতন কম দেব। আমরা রামসা রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষার যে কর্মচারী আছে তাদেরকে আমরা নিয়মিত বেতন কম দেব। আজকে আমরা দেখলাম সর্বশিক্ষা শিক্ষকরা যখন হাইকোর্টে যখন কেসে জিতলেন তাদেরকে নিয়মিত বেতন কম দেওয়ার অর্ডার দিলেন হাইকোর্ট। ওই রাজ্য সরকার বিশ্বাসঘাতকতা করে তারা সুপ্রিম কোর্টে দাখিল করলেন, তাদেরকে নিয়মিত বেতন কম দেবেন না। সেইভাবে রামসা রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের 215 জন শিক্ষকদের ক্ষেত্রেও তারা সেই নিয়মিত বেতন কম দিচ্ছেন না। তারা ঘোষণা দিয়েছিলেন চাকরির প্রথম দিন থেকেই যারা টিআরপিটির মাধ্যমে নিযুক্ত হন তাদেরকে সেখানে নিয়মিত বেতন কম দিতে হবে। আজকে তাদের নিয়মিত বেতন কম দেওয়া হচ্ছে না। ডিএর কথা বলেছিলেন কেন্দ্রীয় সরকার থেকে, বামফ্রন্ট সরকার ডিএর টাকা আনে, এনে অন্য খাতে খরচ করে আমাদের দিয়ে দেয় না। আজকে আমরা প্রশ্ন করতে চাই 22% দিয়ে পাই ডাবল ইঞ্জিন সরকার, কেন আমরা দিয়ে বঞ্চিত? আজকে আমাদের একটা বিক্ষোভ সভা, এই বিক্ষোভ সভা সারা ভারতবর্ষে আজকে সেই বিক্ষোভ চলবে। সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমাদের যে ডিএ পাওনা দিয়ে সেই ডিএর বঞ্চনা এবং আমাদের যে অষ্টম পে কমিশন, যে অষ্টম পে কমিশন কেন্দ্রীয় সরকার 2025 সালের 16 জানুয়ারি ঘোষণা করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী ঘোষণা করেছেন সেখানে অষ্টম পে কমিশন, কিন্তু এখন পর্যন্ত তার যে চেয়ারম্যান, তার যে কমিটি এখনো গঠন করেনি, রাজ্য সরকারগুলি কোনো নির্দেশ জারি করেনি। আমরা অপেক্ষায় আছি, কারণ এই অষ্টম পে কমিশন 2026 সালের 1 এপ্রিল থেকে কার্যকর হবে। যদি তার সময় না থাকে তাহলে আমাদের যে অ্যানামলিস আছে, বেতনের বৈষম্য আছে, আমাদের বিভিন্ন যে ভাতার বৈষম্য আছে, এই বৈষম্যগুলো নিরসনের জন্য যেভাবে রাজ্যের শিক্ষক কর্মচারী সংগঠনগুলির সাথে আলোচনা করা দরকার।